দুনিয়ার ভিতরে আসল সিরিয়াল আছে, জোর সিরিয়াল নাই গো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রাসূল বলে আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আল্লাহু আকবার। নবী কয় আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের মৃত্যু নাই। আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু সব গ্রহণ করতে হবে গো। সুতরাং মৃত্যুর কথা বলতে গেলে গো আল্লাহ মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললাম, দুনিয়া মানুষ শুনে নাও, মানুষের যখন সাধারণ মৃত্যু হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, মুসলমান শুনে নাও, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মৃত্যুকালে পায়খানা করে দিই রে, মৃত্যুর সময় যাদের আমার জিহ্বা বাইর হয়ে যায়, মৃত্যুর সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মৃত্যুর সময় অনেকে প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও দুনিয়ার মানুষ, এই বিপদ থেকে কেউ বাঁচা সম্ভব নয়। আমিও বাঁচব না, আপনিও বাঁচবেন না। মরণের পেয়ালা পান করা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে, মরার পরে একটু মহব্বতে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে, মরার পরে। বাবার একটু মহব্বতে বলেন। আলোচনায় ডুব দিয়ে আস্তে আস্তে আমরা চলে যাই। সন্ধ্যা থেকে আলোচনা শুনেছেন, আমি গুনাহগার, আমার ভিতরে ইলম নাই, আমল নাই। আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক দান করে। কবরবাসী যারা শুয়ে আছে, আল্লাহ যেন আমাদের খাতিরে তাদের মাফ করে দেয় গো। মহব্বত উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, হয় আজ যেতে হবে নাই কাল যেতে হবে, যেতেই হবে, থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইলো না ফিরে, একদিন তোমার যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, একদিন তোমার যাইতে হবে গো ভাই, তোমার তো যাইতে হবে। কার কার মরণ না একটু হাত তোলেন দেখি। সবার যেহেতু মরণ আছে, হয় আজ নাই কাল যাব, পশু যাব। কত যুবক এই দুনিয়ার মধ্যে মস্তানি করলো, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কেউ দুনিয়ার মধ্যে নাই, সব কিছুর জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো গো, এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পুড়ে আত্ম বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। গোলামি করব কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ বলে আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, আপনি জানা দেন আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার কোন দ্বিতীয় নাই রে। এই পৃথিবীর মধ্যে কারো জন্মদিন
আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই। গোলামি করব কার? থাকবে আমার আল্লাহ। এই জমিন যেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এই জমিনের মাটিগুলো যেদিন পুড়ায় আমার আল্লাহ তামা বানা দিবে, এই জমিনের পানিগুলো পুড়ায় যেদিন ছাই বানা দিবে, আল্লাহ কয় বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। গোলামি করব কার? দাসত্ব করব কার? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। সব কি করে দিবে? কথা বলেন কে? আহা, সবকিছু মাটি পুড়ে তামা হবে, জমিনের মাটিগুলো পোড়ায় তামা তামা করে দিবে। এত মস্তানি কিসের? কত মাটি পরের ফাঁকি দিতেছি, পরের জমি ঠেলে নিতেছি, পরের জমি দুই হাত বাড়ায় বক করে খাইতেছি, কিন্তু এই মাটিগুলো তো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। কে থাকবে? আর আল্লাহ বলেন সেদিন থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন আর আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ থাকবে আমার, এই জন্য আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। তিনজন আওয়াজ দিচ্ছে, বাকিগুলো সব ঘুমাচ্ছে। কার ভালোবাসা নিয়ে থাকছে? আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা। আল্লাহ থাকবে কার ভালোবাসা নিয়ে? জোরে বলেন কার? আমার ভাষা বুঝতে কষ্ট হয় আপনাদের? বাবা, আপনাদের ভাষা আর আমার ভাষা এক না। আমার ভাষা মাগুরার ভাষা, তো কথা বুঝেন? মাগুরার, আপনার ঢাকা থেকে 250 কিলো দূরে, অনেক দূর থেকে আপনাদের এখানে আসতে হয়। আমি আগে যখন ফেরি পাড়া পারছিল তখন একদিন আসতে পারিনি। আপনার এই পাটুরিয়া দৌলদিয়া ঘাট পার হয়ে দেখা যায় দিনকে দিন ঘাটেই লাগাই গেছে। একদিন আগে রওনা দিছি, এসে ঢাকা থাকছি, পরের দিন মাহফিল করতে এসেছি। এখন তো আল্লাহর রাস্তে দয়া করে যায় আমার দেশে একটা পদ্মা সেতু হওয়ার কারণে অনেক শান্তি হয়েছে মোটামুটি। যদিও টাকা একটু বেশি খরচ, আগে লাগতো 500, 1000, এখন 3000 লাগে মোটামুটি। টাকা 2000 বাড়ছে, খরচ যদিও 2000 বাড়ছে, 3000 টাকা টোল ভাড়া দেওয়া লাগে। যদিও মোটামুটি গরিব মানুষ মন চাইলে আর পার হওয়া যাবে না, কথা বুঝেননি? তো এই পারাপারের জন্য তবুও সময় অনেক বাড়ছে, ঠিক কিনা? সময় অনেক বাড়ছে। অবস্থা ভালো না দেশের অবস্থা বাবা। আজকে দেখলাম স্বর্ণের বাজারে প্রায় 4 থেকে 6000 টাকা বাড়ছে। সুতরাং এখন চাউলের দাম অবস্থা, তেলের দাম অবস্থা, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, সব অবস্থা খারাপ, শোচনীয়। এখন আল্লাহর কাছে ডাকেন যে ইমানের সাথে মরণটা যেন হয়, কথা কন ঠিক কিনা? ইমানের সাথে মরণ যেন হয়। অবস্থা খুব শোচনীয় বাবা। আমার দেশে এখন কিছু অসাধু ব্যবসায়ী যারা, তারা ধনী 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 এমন অবস্থা হয়ে গেছে, তাদের কিছুর অভাব নাই, কিন্তু গরিব গরিব মানুষের দিকেও তাকাইতেছে না। এখন আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই বাঁচানো, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলতাম, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। জোরে বলেন ঠিক কিনা? পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। জোরে কোন ঠিক কিনা? মাহফিলে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, মা বাবার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, গুরুজন মানলে পারে শান্তি খুঁজে পাই রে। জোরে কোন ঠিক কিনা? কষ্ট পান, কষ্ট পান। আমার দুয়াজ করে তিনি কষ্ট করা লাগে না। আমি বুবা মানুষের কথা কইতেন না, যত কথা কইবেন তত মজার মজার কথা শুনবেন, ফাঁকি দিবেন আমিও ফাঁকি দিব। যেটা বলে ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। দাদুগো, পৃথিবীর মধ্যে 3 জন বৎকার নারী, জগৎ বিখ্যাত 3 জন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী, পাপিষ্ঠ মহিলা, 3 জন মহিলা। জোরে বলেন আল্লাহু আকবার। এই
তিনজন মহিলার দেশটারে শেষ করেছে পাপিষ্ট তিনজন নারী। পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত এদের মতো নিকৃষ্ট তিনজন নারী পৃথিবীর মধ্যে আর কেউ আসবে না। তাদের মধ্যে একজনের নাম হলো হযরত লূত আলাইহিস সালামের বিবি ও মুসলমান ভাইরা। দ্বিতীয় জন হলো আবু সুফিয়ানের বিবি মুসলমান উম্মে জামিল। তৃতীয় নাম্বার হযরত নূহ আলাইহিস সালামের বিবি ও মুসলমান শুনে নেন ও মুসলমান বাইলা, এই পৃথিবীর মধ্যে এই তিনজন মহিলা নিকৃষ্ট মহিলা, যারা পাপিষ্ট মহিলা। পৃথিবীর মধ্যে এত বড় নিকৃষ্ট মহিলা পাপিষ্ট নারী পৃথিবীর মধ্যে আসেন নাই। আমার দেশে অনেক বাইরা আছেন যারা দ্বীনের পথে আছেন, বিবিগুলো সরল সঠিক পথে নাই। অনেকের স্বামী দুষ্ট স্ত্রী বালা, আবার অনেকের স্ত্রী বালা স্ত্রী দুষ্ট স্বামী বালা, আবার স্বামী দুষ্ট স্ত্রী বালা। আছে কি নাই? জোরে বলেন আছে কি নেই? এই কথাগুলো যেহেতু পল্লী এলাকা, কিছু জানাইতে হবে রে বাবা। অনেকদিন আলোচনা করা লাগবে, মৃত্যুবার্ষিকীর আলোচনা তো আছেই, রাসূলের ইশকে আলোচনা, শিক্ষণীয় বিষয় কিছু বলা লাগবে, যুবকদেরও কিছু বলা লাগবে। সমাজ জাতিকে বাঁচাইতে হবে। কারো গীবত নয়, কারো বিরোধিতা নয়, কারণ আমার মন মতো ইচ্ছাকৃত আমি আপনাদেরকে হট্টগোল বাদাইতে আসি নাই। মুসলমান এখন ওয়াজের মঞ্চ নাই, ওয়াজের মঞ্চে শুধু মারামারি হট্টগোল, এ ওর বিরোধিতা করা, কুকুরের মতো কামড়া কামড়ি। রাসূল তো নিজেই বলছে বাল হুয়া কেলাও, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন একটা কুকুরকে সহ্য করতে পারে না, মানুষ এখন হায়নার চরিত্র হয়ে গেছে। এখন সুন্নিরা কামড়া কামড়ি, বাতিলেরা কামড়া কামড়ি, সাধারণ পাবলিক আছে বড় বিপদের মধ্যে। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নেন, আমি আগেই বলেছি আমি জান্নেওয়ালা না বন্নেওয়ালা না। এরে লূত আলাইহিস সালামের জামানায় আমার আল্লাহ গজব দিয়েছিল, আমাদেরও গজব দিবে। কারণ মুসলমান আমি জাহিলা জামানা শুনেছিলাম গো, ওই জামানায় কবরে জিনা হয়েছিল মৃত্যু মানুষের সঙ্গে। আর বর্তমান জামানায় আপনাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হয় জিনা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হয় জিনা, মর্গে জিনা হয়। আজকে বাংলার জমিনে এত পাপ হয়। আমি এই জন্য কথাটা বলেই যেতে হবে, বাঁচাইতে হবে জাতিকে, সমাজকে বাঁচাইতে হবে। ও জাতি জাগো জাগো, আর ঘুমানোর সময় নাই। নয় নবীর জামানায় ছিল মুনাফিকেরা, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা কুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব রে, আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দলেরা যাবে, ঈমানদার বলে দাবি করবে। আপনাদের মধ্যেও কিছু আছে ও মুসলমান শুনে নেন, তত্ত্ব বাংলাদেশের মধ্যে এইরকম মুনাফিকের অভাব নাই, আর এই কাজ্জাবের দলের অভাব নাই। আল্লাহ দয়া করে আমাদের যদি দয়া করে তাহলে ধন্য, নয়তো গজব থেকে বাঁচা সম্ভাবনা। ঢাকা মেডিকেলে দেখা যায় গলায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত হলো জিনার। বিষ খেয়ে মারা গেছে, আলামত হলো জিনার। আশ্চর্য হয়ে গেলেন, ঘটনাটা কি? ডাক্তাররা বৈঠক বসলেন, বসা পর এটাকে রিসার্চ করে সিসি ক্যামেরা লাগালেন, বসলেন। এরপরে যখন রিমান্ডে নিলেন ডোমরে, উনি বললেন একটা দুইটা নয়, শত শত নারীকে আমরা ভোগ করি। যখন আমি লাশ কাটতে যাই, যখন এই লাশ কাটা টেবিলের উপরে লাশটা শোয়ায়, আগে তার সঙ্গে জিনা করি। নাউজুবিল্লাহ বলেন না, আমি কি মিথ্যা কথা কইছি? এই যারা মিডিয়া চালান, জিহ্বা কেটে দিবেন মিথ্যা বললে। মিথ্যা বলতে আসি নাই আমি আপনাদের ভিতরে। যে দেশে মরা মানুষের সঙ্গে জিনা হয়, বাংলাদেশে 90% মুসলমান, কত পার্সেন্ট? সেখানে মরা মানুষের মর্গে জিনা হয়। সেই দেশে কিসের ইসলাম, কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাঞ্জাবি, সব শেষ। কথা বলা যাবে না। আপনি বলবেন না, আমি বলবো না, কে বলবে? ঢাকা মেডিকেল নয়, চট্টগ্রাম মেডিকেল একই অবস্থা ধরা পড়লো। দেখেন, আমার মা বোন মরে যাও শান্তি নেই, মারাজ মরে যাওয়ার পরও যদি জিনায় লিপ্ত হয়, আজকে মানুষগুলো কোথায়? এই আজকে নরখাদক গুলো গতকালকে দেখলাম হলো আপনার রংপুরে, দিনাজপুরে নরখাদক ধরা পড়ছে। মরা মানুষ কবর তুটে মরা মানুষ খাচ্ছে।
একদম হাতে নাতে ধরছে। কোন জগৎ আছেন? আমি তো চিন্তা করছি কোন দেশে আমার বক্তা বানাইলে আল্লাহ, কোন জামানায় বক্তা বানাইলা, এমন একটা জামানায় বক্তা বানাইলা। এখন তো শুধু বিপদ, চার যেদিকে তাকায় সেদিকে বিপদ, যেদিকে তাকাইছে সেদিকে বিপদ। কারণ এখন শেষ জামানা বলতেছে কিয়ামতের আলামত 40টা আলামত হবে কিয়ামত হওয়ার আগে, অধিকাংশ আলামত হয়ে গেছে। আর এখন এত মুসলমান, এত মসজিদ মন্দির থাকতেও যদি আমার দেশের অবস্থা হয় এই অবস্থা, নাই জায়েদ খানের মতো লম্পট যিনি চলচ্চিত্রের সবচেয়ে লুচ্ছা, সে বলে ইমামদেরকে গালি দিয়ে বলে ইমামরা বলৎকার। নাউজুবিল্লাহ বলেন। যিনি লুচ্চখানার নাম বর্ণাফিত, লুচ্চখানা, যেখানে চলচ্চিত্র, যেখানে সবচেয়ে নষ্টখানা। আমি একজন সঙ্গীত শিল্পী, বাংলাদেশ বেতারের সঙ্গীত গায়নি। আমি জানি আমার কাছে মামুবাড়ি, মার কাছে মামুবাড়ির কথা বলা লাগবে না। মাই টিভিতে আলোচনা করি সত্য ইসলাম, আর টিভিতে আলোচনা করি তহিদের মুর্শিদ আমার, ওই জগতের মানুষ আমিও একজন। কারণ আমরা জানি তোমাদের দড়কন পন্তু যে আলোচনা 6টা, সকাল 6টা 20 মিনিটে সত্য ইসলাম আলোচনা করি, আমি গুনাহগার। মাই টিভিতে আলোচনা করি তহিদের মুর্শিদ আমার দুপুর 12:30টায়, আপনারা ঘরে বসে বসে দেখেন, আমি সেই গুনাহগার। একাধিক টেলিভিশন আলোচনা করি। তা আমার সামনে যখন বলে, আমার তো কলিজার মধ্যে লাগছে যখনই বলছে গালি দেয়া যে বাংলাদেশের অমুক ইমামরা সব বলৎকার। আজকে বাংলাদেশের মৌলবীরা সব চোখ বুঝে বন্ধ আছে, চোখ। আরে যে দেশে লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ, আজকে 18 কোটি বাঙালি, তোমরা এখনো জাগতে পারো নাই যে ইমামদেরকে একজন সবচেয়ে বলৎকার, সবচেয়ে লুচ্ছা বদমাইশ গুন্ডা, সেই ইমামদেরকে বলে বলৎকার, আর ইমামরা এখনো আঙ্গুল চষে বসে বসে। যারা বলেন ঠিক কিনা? কি জগতে আসলাম? তুমি বলবা কেমন? তো আরেক মৌলবীর বিরুদ্ধে খালি লাগতেছো, তুমি বলবা কেমনে? তোমার চরিত্র এত খারাপ। আজ কদিন ফেসবুকের দিক তাকায় আমার চোখের পানি ধরে রাখতে পারে না। কি হলো শুরু? আজকে আলেমরা এ আলেম ওর বিরুদ্ধে, ও আলেম ওর বিরুদ্ধে, আলেম। তোমার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, আমার যেটা জানা আছে তোমার সেটা জানা নেই, জানার উদ্দে নাই। তুমি যে সব করে ফেলেছো না। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখার পর বলছে নো দাইসেলফ। কি বলছে? নিজেকে নিজে চিনতে হবে, মানার অফার নফস, নিজের নফসকে চিনতে হবে। তুমি তোমারই চিনতে পারো নাই। কিসের মুক্তি, কিসের মুকদ্দাস? বেয়াদব। যেটা বলেন ঠিক কিনা? আজকে এটা আশা করছিলাম না, যেটা আশা করেন সেটা। এখন ওয়াজের মঞ্চ না নাটকের মঞ্চ, ওয়াজের মঞ্চ না গিবাতের মঞ্চ, ওয়াজের মঞ্চ না বদমাইশের মঞ্চ, ওয়াজের মঞ্চ না শয়তানের মঞ্চ, বুঝে কুল পাচ্ছি না। বড় কোন জামানায় আসলাম? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি শেফা করো, হেফাজত করো। যেটা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য তওবা পড়া নিচে আগে। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। যদি মরণ হয়ে যায় মধ্যে, যদি কেউ মেরে ফেলে আলহামদুলিল্লাহ। কথা বুঝেননি? আহারে নিষ্ঠুর মৃত্যু, কি অবস্থা চারিদিকে। আমি কেন যেন, দেখেন আপনি একটু চোখটা বন্ধ করে দেখেন, চোখটা বন্ধ করে দেখেন, চারিদিকে বিপদ। একটু সচেতন মানুষ একটু চিন্তা করেন, আপনি সংসারের ভিতরে শান্তি নাই, সংসারের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে শান্তি নাই, আপনার ফ্যামিলির মধ্যে শান্তি নাই, আপনার ইসির মহল্লার মধ্যে শান্তি নাই, গ্রামের মধ্যে শান্তি নাই। অশান্তি কেন যেন চারিদিকে, কেন একটা অশান্তি কেন বিরাজ করতেছে চারিদিকে, খালি নাই 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 নাই, পালাম না। কিন্তু এই দুনিয়াটার ভিতরে এত লাগছি কেন আমরা? আমাদেরকে একবার মরণের চিন্তা করে না? মরণের চিন্তা যদি তার ভিতরে থাকে, সে তো দুনিয়ায় অন্যায় করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে ছায়া গো তোমার সবে রইল, মরার পরে দেখবে ছায়া গো ভাই, মরার পরে দেখবে ছায়া। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে ছায়া গো তোমার সবই রইল, মরার পরে দেখবে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ না আইলো ফিরে, তোমার একদিন যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। ঠিক কি না? ঠিক কি? কেন বলতে জানেন? আজকে কবরবাসীর স্মরণের মাহফিল, এই জন্য আমারও যেতে হবে। আমি যতই বাটপারি করি বাঁচা সম্ভব। মানুষের 1 নাম্বার বিপদ কবর, মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। কোনটা ঠিক কোনটা বাঁচবে? আমার বাবারা গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, দরদি বন্ধু, আমি জরিপ করে দেখলাম এই বাংলার জমিনে
বাংলার জমিনে কিছু জরিপ করে দেখলাম, জরিপটা হলো গেলাম বৃদ্ধ আশ্রমে, দেখলাম অধিকাংশ শিক্ষিত মানুষের বাবা মাই বৃদ্ধ আশ্রমে। যারা বলেন ঠিক কিনা? জরিপ করে দেখলাম পৃথিবীর মধ্যে ফেতনা ফাসাদ বাঁধাচ্ছে শিক্ষিত মানুষই বেশি। জোরে বলেন ঠিক কিনা? ফেতনা যত আছে এই শিক্ষিত সমাজ, মা বাবারে কষ্ট দিতেছে শিক্ষিত সমাজ। ফেতনার গুড়া পৃথিবীর মধ্যে দেখবেন ঘুষখোর, বাংলাদেশে যত ঘুষখোর শিক্ষিত সমাজ বেশি। জোরে বলেন ঠিক কিনা? রাগ করবেন না, বড় বড় চেয়ারে বসে, বড় বড় চেয়ারে বসে বসে রাতের অন্ধকারে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। আমার মতো অশিক্ষিত মানুষ নয়, আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা নয়, বড় বড় ডিগ্রি নিয়ে, বড় বড় বিদেশ থেকে ডিগ্রি নিয়ে সুদ খায়, ঘুষ খায়। ম্যাপ করে দেখলাম বাংলার জমিনে বড় বড় শিক্ষিতরাই ঘুষের মধ্যে বেশি। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিছা কথা বলছি? চেয়ার আপনার পাশের তলে, আমরা তো কর্মচারী। এই জন্য ওয়াদের আগে বলে যায়, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। বুঝতাম না তখন, মনে করতাম বাবাও তো মানুষ, আমিও মানুষ, উনি বড় মানুষ, আমি ছোট মানুষ, উনি মুরব্বী মানুষ, আমি বিয়ং মানুষ। কিন্তু এখন বুঝি কেন বলেছিল, আজকে কেন, কেনর জবাব এখন বুঝতে পারি, কেনর জবাব বুঝতে পারি। এর মুসলমান বিদেশ থেকে পিএইচডি করিয়া অফিসের মধ্যে চেয়ারে বসে যারা ঘুষ খায়, যাদের ঘুষ ছাড়া, যাদের কলমের খোসা দেয় না, যারা ঘুষ ছাড়া অফিসে কোনো সই করে না, এরা মানুষ কি অমানুষ? কথা কন। হয়তো আমার পিছে লেগে যেতে পারেন বড় শিক্ষিত সমাজ, বলতে পারেন রুহুল আমিন সাহেব রে বাংলার জমিনে ওয়াজ করতে দিব না, দরকার নাই। আল্লাহ দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমারে সহি সালামতে রাখে। প্রয়োজন হলে ভ্যান চালায় খাবো, প্রয়োজন হলে রিক্সা চালায় খাবো, কারণ আল্লাহ পাক তো রিজিকের মালিক। আমার আল্লাহ বানাইছে যেদিন, সেদিন থেকেই রিজিকের ফয়সালা দিয়ে দিছে। আর আমার নবী যদি মাটি কাটতে পারে আমি কেন পারবো না? আমার নবী যদি মাটি টানতে পারে আমি কেন পারবো না? আমার নবী যদি বকরি চড়াই পারে আমি কেন পারবো না? সেই নবীর উম্মত যেহেতু আমরা পারবো। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আলেমরা সবই পারে, আলেমরা কিসেন দিতে পারে, আলেমরা রিকশা চালাইতে পারে, আলেমরা ইমামতি করতে পারে। আলেম না হলে বিয়ে পড়াইতে পারবি না, আলেম না হইলে দুনিয়ার মধ্যে কবরে জানাজা নিয়ে যেতে পারবি না, আলেম না হলে সমাজে মুসলমান হতে পারবি না। সুতরাং আলেমদের বিরোধিতা কেউ করবি না। জোরে বলেন ঠিক কিনা? আমি এবার কইলে অনেকে, যে ছেলে লেখাপড়া শিখে পিএইচডি করে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া ডক্টরি নিয়ে হাসপাতালে বসে, যাদের হাতে রোগী মারা যায়, টাকার জন্য যারা অপারেশন করে না, এই ডাক্তারগুলো মানুষ না অমানুষ? এই যে আয়াত নামে একটা ছেলেকে মেরে ফেলেছে, 2 লক্ষ টাকা আবার দাবি করেছে, খাতনাতে 6 লাখ। মারহাবা, ধন্যবাদ। এটা মনে করে দিয়েন, কয় লাখ? 6 লাখ টাকা। আয়াত, আয়াত না কি নাম? আয়াত নামে ছেলেটা। এ মুসলমান শুনে নেন, খাতনাতে সুন্নাত করতে যায় কেন তার আবার বেহুশ করা লাগবে? কিসের জন্য বেহুশ করা লাগবে? আসলে তাদের তো হুশ নাই, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। যে সমস্ত ডাক্তারেরা টাকা ছাড়া অপারেশন করে না, রোগী দেখে না, এই সমস্ত ডাক্তারগুলো মানুষ না অমানুষ? যারা সমাজের মধ্যে বড় বড় চেয়ার নিয়ে ঘুষ খায় তারা অমানুষ না মানুষ? আবার রাস্তায় দাঁড়ায় যারা 20 টাকা ঘুষ নেয়, এরাও মানুষ না মানুষ? আছে না একজন রাস্তার মধ্যে দাঁড়ায় কয় পাড়া দিতেছি 20 টাকা দাও, এই দুনিয়ার মধ্যে মুসলমান শোনা নাও, লেখাপড়া করলে না যাই করে, বুড়ো বয়সে যদি বাবা মার জায়গা না হয় ঘরে গো, যে সন্তান তার বাবা মার খবর নেয় না, তারা মানুষ কি অমানুষ? আল্লাহর কসম, একটা আলেমের বাবা বৃদ্ধাশ্রমে নাই। আমি নিজ চোখে দেখেছি, কয়েকটা বৃদ্ধাশ্রমে গেছি, একটা হাফেজ সাহেবের আব্বা বৃদ্ধাশ্রমে নাই। বড় বড় অফিসারের বাবাগুলো বৃদ্ধাশ্রমে কান্দে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আলেমদের গালি দিস বেয়াদব,
তোর বাবা বৃদ্ধাশ্রমে, কিন্তু একটা আলেমের বাবা, একজন ইমাম সাহেবের বাবা একটা বৃদ্ধাশ্রমে দেখাতে পারবেন? একটা আমি দেখি নাই নজরে। আলেমদের বিরোধিতা করিস, তোর কত বড় সাহস, যে বাটেনে ছেড়ে ফেলতে হবে, যেন বলেন ঠিক কিনা। সাধারণ পাবলিক এই আলেম জানাজানা পড়লে তোর লাশ পড়ে থাকবে, কুত্তায় খাবে। এই আলেম জানাজানা যদি দোয়া না করতো তুই মৌলবী হতে পারবি না। এই আলেম যদি দোয়া না করতো বউ নিয়ে শুতে পারতি না। এই আলেম যদি তোর জন্য সব কাজে আলেম লাগবে, যেন বলেন ঠিক কিনা। আলেমদের সম্মান করবে। কিন্তু আমার দেশের জাতিরা কেন ঘুমায় আছে কিছু বুঝি না। ঘুমায় আছো কেন? জাগতে হবে। ঘুমানোর সময় নাই, জাগতে হবে, যেটা বলেন ঠিক কিনা। আমার মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, ঘুষ কা হারাম না হালাল? সুদ কা হারাম না হালাল? সত্যি কথা বলি, হারাম না হালাল? আরাম। আমি মনে হচ্ছে আরাম কি হালাল? আরাম। আমি আপনাদের কাছে জানতে চাই, খিঞ্জিরের গোস্ত কা হালাল না হারাম? কথা কন। শুয়োরের গোস্ত চেনেন? শুয়োরের গোস্ত খা হারাম না হালাল? হয়তো আমার পর কষ্ট পান, কিচ্ছু আসে যায় না। বাবা শুনে নেন, শুনে নেন, সুদ খাও হারাম। সুদখোর আর মার সঙ্গে জিনা কর। সুদ খাবি আর মার লগে জিনা করবি। সুদখোর মার লগে জিনা কর। পৃথিবীর মধ্যে শুনে নাও, ঘুষখোর হারাম খোর শুনে নে। শুয়োরের গোস্ত খাও হারাম, সুদ খাও হারাম। আপনারা কাল থেকে বাজারের মধ্যে লাগাই দিবেন, কোন সুদখোর গরুর গোস্ত কিনতে পারবে না, কোন সুদখোর মশির গোস্ত কিনতে পারবে না, কোন ঘুষখোর ছাগলের গোস্ত কিনতে পারবে না। কারণ খাবে সুদ, খাতে হবে তাদের খিঞ্জিরের গোস্ত। খাবে হারা নিবে, সুদ খাবে, সুদের মধ্যে লেনদেন করবে, ঘুষের মধ্যে লেনদেন করবে। আর বাজারে যে হালাল গোস্ত খুঁজবে, এটা চলবে না। জোরে কোন ঠিক কিনা? দেখবেন গোস্তর দাম কমে যাবে। গরুর গোস্ত 200 টাকা 150 টাকা কেজি হয়ে যাবে। যদি ঘুষখোররা ব্যাগটা ফেলে দেবে, 10 কেজি গোস্ত পাঠাই দিস, ভ্যান চালক ওই অমুক ভ্যানলার কায় ভ্যানলার, তারা 10 টাকা দিয়ে যায়। 10 কেজি গোস্ত কিনে 10 টাকায় আমাদের বাড়ি গোস্ত পৌঁছে দিয়েছে। অফিসে বসে 20,000 টাকা কামাইছে। এই সুদখোরগুলো, ঘুষখোরগুলো, এদের নামের আগে যখন ওই যে কাগজটা দেন, কাগজ কাগজ কাগজ। আহার, আমি আধুনিক যুগের বক্তা, আমার ওয়াজ একটু উল্টো পাল্টা। কারণ আমি আমার নিজের যে আমি নিজেই বুঝতে পারি না। অনেকে ভয় দেখাইছে, 2-3 বার পিঠে হয়েছে দূরে। কথা বুঝেননি? কয়েকদিন আগে হাসপাতালে ছিলাম, কোপ টোপ দিছে গায়ের মধ্যে অনেকগুলো। আহা, কয়েক তোরে শরিয়াতের ওয়াজ জলমের করার করাবো। আমি শরিয়াত যতদিন বেঁচে আছি আমার জবান দিয়ে শরিয়াতের আলোচনা চলবে। 1 সেকেন্ড বাঁচবো, বীরের মতো বাঁচবো। কোনো মাথা নত, বাতিলের কাছে মাথা নত করতে শিখি নাই, শিখবো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ দিনের মধ্যে থাকতে হবে। আপনার 5 লাখ টাকা খরচ করে লিখে আসছে আপনার হাজি, কি লিখছে? হাজি। হাজি না লেখে যদি কোনো ব্যক্তি হজ করে আসে, তার নামে যদি হাজি না লেখেন, রাগ করবে না? কথা বলেন না কেন? কামেল পাস করলে তারা যদি মৌলানা করে মৌলবী কোন রেগে যাবে, হাফেজ সাহেবরা যদি মুন্সি সাহেব কোন রেগে যাবে না? কথা কন না কেন? তদ্রূপ আপনাদের গ্রামে যারা সুদ খায় চেনেন না, আগামী কাল থেকে নাম লাগবে সুদখোর রুহুল আমিন সিদ্দিকী, ঘুষখোর রুহুল আমিন সিদ্দিকী, জিনাখোর রুহুল আমিন সিদ্দিকী। কারণ যে যেটা করবে সেই লকআপ তার লাগাইতে হবে। দেখবেন সুদ ঘুষ সব বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? লাগবে রে সুদখোর চাচা, এই ঘুষখোর চাচা। কথা কন না? কষ্ট পান ও ভাই, ভয় পান? এই মুরব্বি ভয় পান? দাড়িগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। আব্বা কখন কবরে যেতে হবে? ঘুষখোর সুদখোর, আপনার তাদের সাথে আত্মীয়তা করবেন না। ঘুষখোর সুদখোরের সাথে আত্মীয়তা করবেন না। সুদখোর ঘুষখোর জানা যায়, সে লাভ নাই। সুদখোর ঘুষখোর থেকে আমাদের সরে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হারামখোরের সঙ্গে সম্পর্ক নাই। একজন ভ্যান চালায়, রিক্সা চালায়, তাকে বুকে নিবেন, সে দোয়া করলে কাজে লাগবে। কিন্তু সুদখোর ঘুষখোর দোয়া করলে কোনো কাজে লাগবে না। মনে থাকবে? মনে থাকবে? এই ওয়াজ বাংলাদেশে চলে না। এখন প্রতিটা ঘরের মধ্যে সুদ। কথা বুঝেন নাই? প্রতিটা ঘরের মধ্যে সুদ। আবার আমাদের দেশে কিছু কিছু মৌলবীরা ওয়াজের ময়দানেও যায় সুদের একটা ব্যবসা দেখাচ্ছে যে এইটা করলে লাভ আছে, থুয়ে দেন। কথা কন ঠিক কিনা? আরে আমি কোথায় যাব? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। একটু জোরে জোরে বলেন, একটু শান্তি বলো কোথায় গেলে। চারিদিকে দেখি
শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, নামাজ আদায় করলে শান্তি খুঁজে পাই রে, পিতা মাতার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে। ঠিক কি না? না খেয়ে থাকলেও শান্তি লাগে। কথা নামাজি ব্যক্তি নামাজটা পড়ার পর ফ্রেশ হয়ে যায়, মনটা যখন সিজদা মেরে ওঠে ফ্রেশ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করতে পারে ভিতরে মনে একটা বোঝা আছে গার মাথার পরে, যেই নামাজটা আদায় করে বোঝাটা নেমে যায়, পাতলা হয়ে যায় দেহটা। যেটা বলেন ঠিক কিনা? এই শান্তি পাইতে হলে মসজিদে আয়, চারিদিকে তাকানোর সময় নাই। এখন কর্মস্থান আমাদের করা বাদই আল্লাহর সাথে দিদার, আল্লাহর সঙ্গে আর কোনো পথ নাই, বিকল্প কোনো পথ নাই। কি কি করলো দেখার সময় নাই আমাদের পথ আমরা। কারণ নাম কি বাইলাল, উনি ছিল লূত আলাইহিস সালামের সময় পুরুষে পুরুষে জিনা হতো, পুরুষে পুরুষে ব্যভিচার হতো, সংগ্রাম করত। আমার আল্লাহ কয় লূত রে তোর জামানার মানুষগুলো বড় নিষ্ঠুর, ওরে আমি তো তোদের জন্য একজন পুরুষ স্ত্রী নির্ধারিত করে দিছি, জোড়ায় জোড়ায় দুনিয়ার মধ্যে পাঠাইছি, তোরা ভালোবা লাগার জন্য ভালোবাসার জন্য সঙ্গী দিয়া দিছি, তারপরও তোর কমের লোকেরা কেন পুরুষে পুরুষে সংগ্রাম করে? ও লূত আমি আল্লাহ বড় কষ্ট পায়, গজব নেমে আসবে লূত রে। কিন্তু লূত আলাইহিস সালামের বিবি বাইলার ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নারী, নিজের জিনা করত, বেগানা পুরুষের সঙ্গে জিনা করত, পুরুষে পুরুষে জিনা করত, নারীতে নারীতে জিনা করত। এর গত সপ্তাহ দেখলাম আমার দেশে কয়েকটা বিশ্ববিদ্যালয় নারীতে নারীতে বিয়ে করছে, লজ্জাজনক ব্যাপার। এই লূত আলাইহিস সালামের কমের লোক এখনো 2-4টে বাংলার জমিনে আছে, জোরে বলেন ঠিক কি না? ঢাকা বিশ্ববিদ্যালয় 2 নারী বিয়ে করছে, তারা নারীতে নারীতে বিয়ে করছে। আরে কোন জগৎ আসলাম রে? আমি তো মরিছি ডিজিটাল করতে যাইয়া, ওয়াজি করতে পারি না বিপদের মধ্যে, যেদিকে তাকায় আমার জবাব দিতে হবে, না হলে জিব্বা কাটবে আল্লাহ, ধরা পড়বে উনি আমি। আপনারা তো সাধারণ পাবলিক, এই পাশে কথা বলে কারা? এই পাশে সাইডি সাইডি এই ইবলিসের আব্বারা দিক চলে সব সাইডে, কোনো কথা বলবি না কেউ, সাইডে কেউ কথা বলবি না বাবা। এখানে 2টা জিনিস পারবে, একটা রহমত একটা গজব। এটা যে সে মাহফিল না, কোরআন হাদিসের মাহফিল। এই মাহফিলে 2টা জিনিস পারবে, একটা রহমত একটা গজব। হাজার হাজার বেকার বেলার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, আবার 8 পাস করে চাকরি করতেছে, কারণ ওর ভিতর রহমত ছিল, দোয়া ছিল। আর তোর মতো বড় বেকার ঘুরে বেড়ায় চাকরি নাই, কারণ অভিশাপ তো তুই, যারা বলেন ঠিক কিনা? হাজার বেকার ঘুরে বেড়াচ্ছে, বিশেষ ক্যাডার চাকরি নাই, কেন জানেন? একটা বাংলাদেশে একটা হাফেজ কোরআন ভ্যান চালায় না, রিক্সা চালায় না। ঢাকা শহর করবেন 30 পারা কোরআন যার মুখস্থ আছে, একটা ছেলে হাফেজ দেখান দি ভ্যান চালাচ্ছে। কথা কথা পাবেন, মৌলানারা পাবেন, আমি তো পাইনি, খুঁজে পাইনি, আপনারা পাইছেন কি জানি না, আমার নজরে পড়ে নাই। তাহলে আল্লাহ ইজ্জত তাদের দিছে, কারণ আল্লাহকে তারা ভালোবাসে, রাসূলকে যারা ভালোবাসে, আল্লাহ দিনের মধ্যে আছে। এই জন্য বাজান রে, এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা রহমত একটা গজব। অনেক অনেক বিয়ে পাস, আয়ে পাস, ভ্যান চালায়, রিক্সা চালায়, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি নিয়ামত, কোরআন থাকার কারণে, কোরআন পেটের ভিতর ঢুকানে কিচ্ছু পারে না, কিন্তু কোরআনের হাফেজ আল্লাহ তার একটা ইজ্জত দিছে, 10,000 20,000 টাকা বেতন পায়, সম্মানের সঙ্গে। বেতন যদিও কম থাকে, তার স্যান্ডেলের দিক তাকায় দেখবেন, তার জুতার দিকে তাকায় দেখবেন, তার জামার দিকে তাকায় দেখবেন। আপনি 1 লাখ টাকা বেতন পান, আর ওই ইমাম সাহেবের কোটির দিক তাকায় দেন, আমরা কয়টা বেতন পাই ভাই? মনে কথার কথা বলতেছি, কোটিটা দেখছেন, টুপিটা দেখছেন? কারণ আমরা চলি রাসূলের সৈনিকদের চলা চলতি সব পরিবর্তন, যারা বলেন ঠিক কিনা? এইটা দেখে আমরা অনেকে চোখ টেটাই করি, এ টাকা পাই কই ইমাম সাহেব, এত দামি কাপড়, ধুয়ালে জামা, কথা বলছেন নাই? ও চিন্তা করে বেতন পায় 10,000, এই এত টাকার, কিন্তু আসলে এই 10 টাকার ভিতরে 10 লক্ষ টাকার বরকত আসে, যারা বলেন ঠিক কিনা? কারণ আমাদের এটা হালাল টাকা, বৈধ টাকা,
এই জন্য তো এখন আলেমদের প্রতি চোখ এখন আংড়া করে দিয়েছে, আলেমরা সুখী, ও দেখতেই পারে না, সুজ হয়ে গেছে চোখে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট আমার কষ্ট যখন আলেমদের ধরে তখন আমি সহ্য করতে পারি না। কে পারলাম না পারলাম, আলেমদের নিয়ে কথা বললে আমি সহ্য করতে পারি না, কেন আমি চিন্তা করি আলেম। তবে আলেম যারা শাসছে এদের বিরুদ্ধে কথা বললে আমি মানতে পারি, কিন্তু আলেম প্রকৃত একজনের জন্য 10 জন তো আর এরকম খারাপ না। কিন্তু আপনি ঢালুয়া ভাবে একজনের দুর্নাম দিয়ে যাবেন, এটা আপনিও মানবেন না, আমিও মানবো না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কবির মনোযোগ, নারীতে নারীতে, পুরুষে পুরুষে জিনা ব্যভিচার। এমনকি ওই রাজ্যে রাতের গভীরে লূত আলাইহিস সালামের বিবি লোকজনের কাছে বলে বেড়ায়, আমার লূত আজকে গিয়ে দাওয়াতে তোমরা দেখ সংগ্রাম চালাও। কত বড় বদমাইশ, কত বড় বিয়াদব, কত বড় পাপিষ্ট মহিলা। উনি কমের লোকদের রাতের অন্ধকারে লূত আলাইহিস সালাম দিনের দাওয়াতে যাইতেন, আল্লাহর দিনের দাওয়াতে যাইতেন। আর লূতের বিবি ভাই, মুসলমান শুনে নেন, বাইলার, এই বাইলার বাইরে হইতো কমের লোকদেরকে বলতো, যাও তোমরা সংগ্রাম করো, নুহুর কথা, লূত আলাইহিস সালামের কথা শুনো না। এত বড় নিকৃষ্ট পাপিষ্ট ব্যক্তি আমার আল্লাহ সইতে পারে নাই, 3 জন ফেরেশতা পাঠায়া দিছে। অনেক বিস্তারিত আলোচনারে মুসলমান লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে পাঠায়া দিছে মেহমান হিসেবে। 3 জন ফেরেশতা নেমে আসছে রাতের অন্ধকারে। লূতের বিবি যায় কয়, ও পাড়ার মানুষ শোনো, তোমরা যদি সুন্দর যুবকের সঙ্গে যদি জিনা করতে চাও, যদি তোমরা সংগ্রাম করতে চাও, আমার ঘরের মধ্যে 3 জন রূপওয়ালা পুরুষ আছে, বড় হ্যান্ডসাম বডিওয়ালা সুন্দর পুরুষ আছে। তোমরা তাদের সঙ্গে মিলন করলে দুনিয়ায় শান্তি পাবা, তোমরা দুনিয়ার মধ্যে ফায়দা লুটতে পারবা। এই খবরটা লূতের বিবি গোপনে যায় মানুষের দিয়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠছে, ওইটা দেখে বাড়ির চারিপাশে মহল্লার নেতা কর্মীরা সব দাঁড়ায় আছে। ডাকতে বলে, লূত, ও লূত, তোমার ঘরের মধ্যে পুরুষ লুকায় রাখছো, পাঠায় দাও, তার সঙ্গে আমরা এই করব, অন্যায় করব। লূত কয়, আল্লাহর কসম করে বলি, তারা আমার মেহমান, তাদের সঙ্গে অন্যায় করো না, অন্যায় করলে আমার আল্লাহর গজব আসবে, তোমাদের অনুরোধ করি, তারা আমার মেহমান। কয়, লূত রে, তুমি গোপনে তুমি সংগ্রাম করো, আমরা শুনেছি তোমার বিবি খবর দিছে, তোমার বিবি আমাদের জানায়া দিছে, তুমি সুন্দর সুন্দর পুরুষগুলো ঘরের মধ্যে নিয়ে তাদের সঙ্গে ব্যভিচার করো, আর আমাদের দাও না, এটা চলবে না, আমরা ওই 3 জনের সঙ্গে অন্যায় করবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। কত বড় বদ বিবিটা। লূত আলাইহিস সালাম বলে, দেখো ওরা আমার মেহমান, ওদের সঙ্গে তোমরা এমন কোনো কাজ করো না, আল্লাহর গজব আসবে নিবে, ভয় কর আল্লাহ। ওনারা বললেন, এত কিছু মানি না, আমাদের কাছে ছেড়ে দাও। ফেরেশতা 3 জনে শিখা, হুজুর ভয় করেন না, আমরা মানুষ না, আমরা আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা, আপনার কাছে আসছি আপনার বিবি যে মুনাফিক এটা বোঝায় দেওয়ার জন্য। নবী গো, আপনার বিবি মুনাফিকি করে, সমাজে রাত্রের অন্ধকারে লোকজনের কাছে যে আমাদের কথা বলে দিছে, প্রকাশ করে দিছে, সুতরাং আমাদেরকে আল্লাহ পাঠাইছে আপনার ঘরের ভিতরে, অতি অচিরেই আপনার কমের ভিতরে বিশাল গজব আল্লাহ দান করবে। আপনাকে বোঝানোর জন্য, আপনাকে ইলহাম দেওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠাইছে। জোরে বলেন মারহাবা। তবে এর মধ্যে ইলহাম চলে আসলো আমার নবীকে, লূত আলাইহিস সালামকে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে ডাক দিয়ে বলে, হে লূত, তোমার কমের লোকদেরকে নিয়ে এই পাহাড় দুইটা, সাদম নামে পাহাড়, সাদম এবং মোরাদ, এই দুটি পাহাড়ের মাঝখানে দুইটা বিশাল একটা শহর, বিশাল বড় বড় শহর, এই শহরের মাঝখানে বাস করতে, এই শহর ছেড়ে তোমরা চলে যাও, অন্য শহরে চলে যাও, এই শহরে গজব আসবে। সাদম নামে পাহাড়, সাদম নামে পাহাড়ে বাজার, বিশাল একটা বাজার, এই বাজারে স্বর্ণের খনি আছে, এই সাদম নামে পাহাড়ের তলে স্বর্ণের খনি, বিশাল স্বর্ণের খনি। কথা বুঝলেন? এই পাহাড় ছেড়ে তোমরা চলে যাও। আর ওই পাহাড়ে খাবার আসতো, ওই খাবারে ওই মান্না সালা যে খাবারটা, এটা আল্লাহ পাক ওই পাহাড়ের মধ্যে দান করতো। লূত আলাইহিস সালামের কমের লোকের ওই খাবারও খাইতো, কষ্ট করে খাওয়া লাগতো না, ফসল ফলতো, ওই জায়গায় গোস্ত আসতো, মাছ আসতো, তরি তরকারি যা লাগবে ওই পাহাড় ওই বাজারে যাইতো, নিয়ে চলে আসতো। আল্লাহ কি এটা নিয়ে আমদ দান করছে, ওই পাহাড়ে আরামে খায় আর খালি ওই বলৎকার করে বেড়ায়। আল্লাহ কয়, দাঁড়া, ওদের সাইজ করতেছি, তোমরা পালাও তোদেরকে নিয়ে। লূত আলাইহিস সালাম কমের লোকদেরকে বললেন, তোমরা যে জিথা আসো আমার কথা শোনো, তোমরা যদি বাঁচতে চাও এই সাদম নামের দেশ থেকে, এই বাজার থেকে, শহর পাহাড়ি অঞ্চল থেকে চলো, আমার বাঁচতে চাইলে আমার সাথে চলে আসো। রাতের অন্ধকার হয়ে আসতেছে, বেলা ডুবার আগেই এই শহর ছাড়তে হবে।
লূত আলাইহিস সালাম বলে রওনা দিলেন, ওনার পিছে পিছে ওনার ছেলে সন্তান ছেলে মেয়ে পরিবার পরিজন রওনা দিলেন, কিন্তু বিবি তো মুনাফিক। লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে লূত শোনো, তোমার কমের লোক যেন পিছনে কেউ না তাকায়, সবাই যেন সামনের দিকে ফিরে তাকায়, যদি পিছনের দিকে তাকালে সে গজবের মধ্যে পড়ে যাবে, খবরদার তোমার কমের লোক যেন কেউ পিছনে না তাকায়। ভাই তো ছিল জিনাকারী, সেও তো নিজে ছিল জিনাকারী। বাইলার যেই তাকাইছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তারে পাথর বানাই দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ছাড় দেয়ছে রে, দেয় না। বাইলার পাথর হয়ে গেল, চিল্লাই পিছন থেকে চিল্লাই স্বামী লূত, এ আমার কমের লোকেরা আমি পাথর হয়ে যাই, তোমরা তাকা দেখো আমার দিকে তাকা, আমি শেষ হয়ে যাই, আমি হাঁটতে পারি না। লূত আলাইহিস সালাম কয় তোমরা আমার বিবির দিকে তাকায় না, ও বড় মুনাফিক, ওর মতো জানোয়ারের জাহাজ দরকার হয়ে গেছে, তোমরা পিছনের দিকে তাকায় না, তোমরাও যদি পিছনের দিকে তাকাও আমার বিবির মতো তোমাদের পরিণাম হবে, তোমরা সবাই সামনের দিকে অগ্রসর হও। পিছন থেকে ডাকতে বলে বিবি, ডাকতে বলে আল্লাহ নবী লূত, এরে আমার দেহটা আস্তে আস্তে পাথর হয়ে যায়, এরে পা দুটি পাথর হয়ে গেছে, অঙ্গটা পাথর হয়ে যায়, আমার দিকে একটু তাকাও, আমার মাফ করো। লূত বলে অসম্ভব, মুনাফিকের শাস্তি এরকম হবে। ওই সাদম নামে পাহাড়ের মধ্যে রে লূত আলাইহিস সালামের বিবি পাথর হয়ে এখনো পর্যন্ত দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত পাথর অবস্থায় দাঁড়াইয়া থাকবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যারা সৎ পথে ছিল সবাই বেঁচে গেলেন, বাকিগুলো সব পাথর, অসংখ্য মূর্তি হয়ে দাঁড়ায় আছে পাথর। ওই সাদম শহরে এখনো তাজা মানুষ, তারা মূর্তি হয়ে গেছে, কথা বলতে পারে না, তারা সব পাথর হয়ে যে যেরকম ছিল, ওই বেঈমান কাফের গুলো, জিনাখোর বলৎখোর গুলো, এইগুলো এরকম আছে। এরকম কেউ দাঁড়ায় আছে, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ হাঁটতেছে, হাঁটা অবস্থায় আছে। আর লূত আলাইহিস সালামের বিবি বাইলার এখনো ওই সাদম পাহাড়ের উপরে এখনো সেই মূর্তি দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়াই থাকবে। আল্লাহু আকবার। কারণ শাস্তির বিধান তো কোরআন দিয়ে দিয়েছে। কোরআন যদি কোনো যুবক জিনা করে, ব্যভিচার করে, শুনে নে বাবা, যুবক যদি জিনা করে, যুবক বা যুবতী, অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডোরা মারতে হবে। কয়শো ডোরা? জোরে বলেন কয়শো? 100 ডোরা মারতে হবে। তবে আমার মতো মৌলবী না, যার গায়ে বল আছে, যার গায়ে, তার দিয়ে পিটাইতে হবে। 2-4টে মারা পর সে মারা যাবে, মরে যাওয়ার পর তাকে গোসল করাইতে হবে। যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, নারী বা পুরুষ যদি এই কাজ করে, তাহলে তাকে গোসল করাইতে হবে, কাফন পরাতে হবে, দাফন করাতে হবে, বাকিটা তার কবর উপরে মারতে হবে। এই ডোরাগুলো আমার বাবারা, বাকি যে ডোরাগুলো বাদ থাকবে, যদি 2-4টে 10টা মারা পর মারা যায়, তাহলে 90টে মারতে হবে, 90টে মারা পর মারা যায়, আরো 10টা মারতে হবে, এগুলো বাদ দেওয়া যাবে না। তবে অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি মারা যায়, তার জানাজা পড়া যাবে। তবে শাস্তির বিধান হলো ওই 100 ডোরা। আর বিবাহিত পুরুষ যদি বিবাহিত নারী যদি জিনা করে, তাদের শাস্তির বিধান হলো বুক পর্যন্ত পুঁততে হবে, এই মাটির নিচে বুক পর্যন্ত পুঁততে হবে, পুঁতিয়া তাদের কঙ্কাল নিক্ষেপ করতে, পাথর মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মরবে না, মারা বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত মরবে না। যখন মারা যাবে, নিশ্চিত যে মারা গেছে, মারা গেলে তখন মাটি খুঁড়ে তার উঠাইতে হবে, উঠাইয়া এই জমিনের মধ্যে কুত্তা শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষের জানাজা পড়া যাবে না। বিবাহিত পুরুষ, বিবাহিত নারীর কোনো জানাজা নাই, কোনো কাফন নাই, কোনো দাফন নাই, তাদেরকে কুকুর দিয়ে খাওয়াই দিতে হবে। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আমার বিশ্বাস বাংলার জমিনে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার করেন না, সব সুজায় যাবে। কথা কন না, ঠিক কিনা? তাহলে আর পরের বউ নিয়ে যাওয়া যাবেন না। পরের বউ থাকে বিদেশে যায়, ইটালি আমেরিকা রয়েছে, আর বউ এদিক পরের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, সেটেল করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে জিনা পরক্রিয়া, খালি পরক্রিয়া। কারণ কি? এটা বন্ধ হয়ে যেত। একটা বিচার করে ইসলামের বিধানে, এই ওয়াজটা যদি আমি করি, আমার পরে হয়তো প্রশাসন খেপে যাবে। আমি তো রায় দিতেছি না, ইসলামের বিধানের কথা বলতেছি। ইসলামের বিধান মানবেন না, কোরআন মানবেন না, হাদিস মানবেন না,
একটা বিচার ওই যুবকের করেন, আমার দেশের যুবক যুবতীর হাত ধরে পালাপালি করবে না, ওই রিসোর্টেও যাবে না, আপনার গার্মেন্টসও যাবে না, আর পলায় ঘরের মধ্যে যাবে না। কারণ বিচার যদি একটা হয় পুরুষ এবং নারী, আপনার বউ জীবনে জিনা করবে না, আপনার বউ আপনার হক নষ্ট করবে না। রাসূল বলছে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারলো, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। সে দুইটা হলো দুগালের মধ্যবস্তু জিহ্বা। জিহ্বা, এটা দিয়ে গালিগালাজ করা যাবে না, মদ খাওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই মুখ দিয়ে জিকির করতে হবে, মুখটা পবিত্র রাখতে হবে। আর একটা হলো দুগালের মধ্যবস্তু, যেটা লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই দুইটা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোথাও যাবে না। স্বামী স্ত্রী ব্যতীত ফসাই করবে না, স্বামীর হক নষ্ট করবে না, স্ত্রীর হক নষ্ট করবে না। আল্লাহর নবী কথা দিছে যে ওয়াদা করলাম আমি হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে 90% ফ্যামিলির মধ্যে আজকে বান্ধবীর সঙ্গে, স্বামী বিদেশে চাকরি করে, ঢাকায় চাকরি করে, অন্য পুরুষ নিয়ে তারা এনজয় করতেছে। আরে মা, ও মা তোর পায়ে ধরে যায়, মা ও মা শোন, মারে যৌবন কয়দিন থাকবে, তুই তো একদিন আমার মতো, আমার একদিন বুড়া হবি, মারে আজকে তুই যুবক আসিস, যুবতী আসিস, আগামী দিন শাশুড়ি হবি, তারপরের দিন কি হবি, দাদি হবি, নানি হবি, মারে তোর যৌবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর আদালতে কি জবাব দিবি মারে? ও মা, ও আমার বাবারা, এর জবাব দেওয়ার কায়দা নেই। এই ওয়াজগুলো আমাদের করার দরকার বেশি বেশি। এখন আইসা আমরা তো ওয়াজ করি, মন মতো ইচ্ছা মতো একটু জিকির আজগার কইরা থুইয়া ফালাফালিশ করে চলে যায়। জিকিরগুলো হক কথাগুলো বলতে হবে, সমাজ বাঁচাতে হলে হকের ওয়াজ বিকল্প নাই, হক কথা বলতে হবে। দাদা জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আহা কি অবস্থা! আপনাদের নবীনগরও আছে, অনেক অসংখ্য নারী আছে, অসংখ্য পুরুষ বিদেশে আমাদের কষ্টের এত, আমাদের মুখের হাসি ফোটানোর জন্য বিদেশে চলে গেছে। আহা, স্বামীকে স্ত্রীকে খুশি রাখবে, ছেলেকে খুশি রাখবে, কষ্ট দিব না। আজকে তার হকটা আমরা নষ্ট করতেছি। রাসূলের বিধান শোনো, রাসূলের বিধান, আমার রাসূলের বিধান, ইসলামের বিধান শোনো। ইসলামের বিধান কোনো ব্যক্তি মানলে এগুলো করতে পারে না। হাজার অন্যায়। আমি যদি আলেমদেরকে বলি তোমরা একটু অগ্রসর হও, আমলের ওয়াজ করো, একটু জাতিকে বাঁচানোর ওয়াজ করো। এখন ওই সব বাদ দিয়া যেটা করলে মানুষ বাঁচতে পারবে, যেটা করলে মানুষ একটু ইসলামের পথে আসবে, এইগুলো আলোচনা করো। এখন ও সব ওয়াজ বাদ দাও, ডিজিটাল দেশ, এখন ডিজিটাল ওয়াজ শুরু করো। কারণ আমার দেশের মানুষ জাতি শেষ। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দাদা একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরে নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে সাহেবনগরের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আয় হায় জোরে নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। তেষট্টি কাল কাঁদলেন নবী সকল উম্মতের লাগি, তেষট্টি কাল কাঁদলেন নবী সকল উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা